বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ঈদের জন্যই করব। এটা মুরগির কালা ভুনা করব আমি। সাধারণত গরুর কালা ভুনা আমরা করি, কিন্তু মুরগিটাও করা যায়। সেজন্য এখানে আমি ১.৫ কেজি মুরগি নিয়ে নিয়েছি। আর এটা স্কিন সহকারে নিয়েছি। স্কিন সহকারে নিলে ভালো হয়। আর যদি না খেতে চান স্কিন সহকারে, তাহলে আপনারা স্কিন ছাড়াও নিতে পারেন। বড়, বড় পিসেস করে নিয়েছি। কারণ কালা ভুনাটা অনেক ভাজতে হয়, ভাজতে কি ভুনা করতে হয়, তখন একটু ছোট হয়ে যায় পিসগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে এই মরিচটা ঝাল না, সেজন্য এখানে আমি ৩ চামচ মরিচ দিয়ে দিলাম। আর এমনি তো মশলাটা একটু বেশি লাগে। আধা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, ১.৫ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর এখানে ৩ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখানে দিয়ে দিলাম ১ চামচের মতন লবণ, লাগলে পরে দিব আর একটু। এখানে ২টা ছোট তেজপাতা, দারচিনি, এলাচ দানা ৪টা মুখটা ভেঙে দিয়েছি, বড় এলাচ ২টা, আর এখানে আমি ৪টা দিয়েছি লং। তা এখানে আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এটা। আর এখানে পেঁয়াজে বেরেস্তা দেব, সেটা আধা কাপ দেব। এটা আমার হোমমেড বেরেস্তাটা। আধা কাপ তেল দিয়ে দিচ্ছি, এটা আমি বেরেস্তা করেছিলাম সে তেলটা। আর এগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব সব কিছু। এটা ম্যারিনেট করতে হবে না, সঙ্গে সঙ্গে চুলায় চড়ায় দিলে হয়। খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। আপনি যতটা ভালো করে মাখাবেন, আপনার তরকারির টেস্টটা অত ভালো হবে। চিকেনে যে একটু পানি ছিল, সে পানিটা আমি ফেলে দিইনি, কারণ আমি আর পানি দিব না এই তরকারিটাতে। এই জন্য পানিটা অল্প একটু পানি ছিল, ২-৩ চামচ হবে। মাখানোটা হয়ে গেল, এবার চুলাটাকে আমি জ্বালিয়ে দিব, এটাতেই রান্না করব। আমি এখন এটা পানি ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। ৮ মিনিট পর আমি আসলাম। দেখতে পাচ্ছেন যে কতটা পানি উঠেছে। আঁচটা কিন্তু এই সময় একদম লোয়ের থেকে একটু বেশি রাখবেন, লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। বেশি আঁচ দিয়ে রান্না করা লাগবে না। এই পানিতে আমি এটা রান্না করব। পানি বাহির থেকে পানি দিব না, কারণ চিকেন খুব তাড়াতাড়ি গলে যায়, আর এটা তো ব্রয়লার মুরগি, এটা আরও তাড়াতাড়ি গলে। আমি কিন্তু এই চুলার পাশে দাঁড়িয়ে থাকবো, কারণ এটাকে আমার নেড়ে চেড়ে দিতে হবে। পানি যেহেতু কম, কোথাও চলে যাওয়া যাবে না, তাহলে হবে কি নিচে লেগে যাবে, আর লেগে গেলে তরকারিটা ভালো লাগে না কখনো। সাত মিনিট পর আবার আসলাম, আর এখন এখানে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ ভাজা জিরার গুঁড়াটা। গরম মশলাটা শাহি গরম মশলা, এখানে জয়ফল জয়ত্রী সব কিছু আছে এই গরম মশলাটায়। এটা আমার চ্যানেলে অবশ্য আছে, আপনারা পারলে দেখে নেবেন। এই গরম মশলাটা ১ চামচ, সেটা দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচের গুঁড়া আছে, আমি আস্ত গোলমরিচ দিয়ে নিয়ে গুঁড়াটা দিচ্ছি এখানে আধা চামচ।
আঁচটা একদম কমিয়ে দিয়েছি, আর এই আঁচে আমি এটাকে মানে কষাতে থাকবো। এই চিকেনটাকে আমি 35 মিনিট ধরে এটা মানে কষিয়ে নিচ্ছি। আর এখন বাগার দিব। দেখেন আপনারা কি বুঝবেন যে কখন বাগারটা দিবেন? যখন দেখবেন এই যে মশলা কোনো নিচে দেখা যাচ্ছে না, মশলাগুলো সব মাংসের ভিতরে চলে গেছে, এই যেমন একটু তেল দেখা যায়, মশলা দেখা যায় না, তখন আপনারা এটাকে বাগার দিয়ে দিবেন। এখন আমি এটাকে বাগার দিব। বাগারের জন্য চুলায় একটা প্যান দিয়েছি, আর এখন দেবো সরিষার তেল। এটা পুরোটা আপনারা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন, সরিষার তেলটা দেওয়াই লাগে। যাই এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আধা কাপের মতন হবে সরিষার তেল। একটু ভালো করে ফুটিয়ে নেই, কারণ সরিষার তেলটা খুব ফেনা ফেনা হয়। তেলটা কিছুটা গরম হয়ে গেছে, এখানে প্রায় আধা কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাতে একটু মশলাটা একটু বেশি লাগে, যাই হোক পেঁয়াজটাও বেশি লাগে। আর একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচের বেশি হবে আদা কুচি। আদা কুচিটা অবশ্যই দিবেন, দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এই ঈদে একটু মুরগির কালা ভুনা করে দেখবেন, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরুর মতন লাগবে না, গরু তো গরুই, যাই হোক মুরগিটা অনেক টেস্টি হয়। যারা গরু খান না তারা মুরগি দিয়ে অবশ্যই করে নেবেন। বাচ্চারাও মুরগিটা খেতেই পছন্দ করে, গরুর মাংসটা আঁশ থাকে, বাচ্চারা ওটা খেতে পারে না। আর মুরগির গোশত সবসময় হাতের কাছে থাকে, মুরগির মাংসটা, তা যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন, একটু ধৈর্য লাগে আর কি। এখানে আমি 5-6টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটা দিচ্ছি ফ্লেভারের জন্য, ঝালের জন্য নয়। এই জন্য আস্ত দিলাম, ভেঙে দিলে হয়তো বা ঝাল লাগতো। একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আর এখন আমি এটাকে দেখাচ্ছি কি করব। এখন এই চিকেনটার মধ্যে আমি এগুলো দিয়ে দিব বাগারটা, এইভাবেই দিবেন, কারণ যেটার মধ্যে আপনি বাগার তৈরি করেন সেটার মধ্যে দিবেন না। আমরা তো এটা ভাজা মানে ভাজবো না, এটা হচ্ছে কালো ভুনা, ভুনতে ভুনতে কালো হবে। এটা এখন আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফ্লেভারটা এটা পুরাটা আসুক, ঢেকে আমি অবশ্যই নেড়ে দেবো এই 5 মিনিটের মধ্যে, যাতে এই যে বাগারের মানে সব এইগুলো চিকেনের সাথে মিশে যায়। এই জন্য 5 মিনিট পর আমি আসলাম, এর মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, কারণ এটা পুড়ে যাবে। যাই হোক খুব মানে সহজ একটি রেসিপি, চিকেন সবার বাসায় থাকে, আপনারা ইচ্ছা করলে কালো ভুনা করে খেতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।